জামাই বউ দুজনে রাস্তা দিয়ে হাঁটতে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কিনারে। ওই ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ে দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদুমন্দ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়া দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল, কথা কইতেন পারেন না, এটা কি মুহ বাড়ি খায়? তো এটা কইতে সমস্যা কিটা, কি নাম না, বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ হাঁটতে আছে, সামনে গিয়া দেয় বাহালুল সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড়াহে। তো খলিফা হারুন রশিদ সাহেব, আলল কি ঘর রাখতেছে, এটি ঘর থাহে, এটি সমুদ্রের পানি আইলে ডলার লোক হমান হয়ে যেত না, তুমি এখন ঘর হোক গীতা ঘর বেশি তো সব আনার লাগ না কেন, ঘর আইকা বেশি। কথার ভিতরে একটা রহস্য আছে নি রে, আঙ্গুল দিয়া গড়াইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভাল লাগে, ঠিক নিও। হ্যাঁ, মনে করছে ওখানে তো মজার সময়, ফাঁকনা ফাঁকনা কথা কয়, কি আইস দিয়া কথা কয় কেন। তখন খলিফা হারুন রশিদ কয়, তুমি গড়া হো, গড় বেছো, কিনে গেড়া, কয় যার মনে ধরে। সুবহানাল্লাহ কইতেন না, যার মনে ধরে তাই কিনে। এটাকে হগলে কি ঘর কিনে নাকি, বালুর উপরে ঘর কিনবো গেড়া, যার মনে ধরে তে কিনে। পাগলটা করতে ঘোড়া হে ঘর কিনে যার মনে ধরে। খলিফা হারুন রশিদ আস্তে আস্তে পাগল মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এবিডিয়ে কয়, আচ্ছা কতভাবে কত টাকা খরচ করি, আচ্ছা জিগাই না ঘর কত, গিয়ে জিগেছে ইয়া বাহালুল, ঘর যেমন আইকা বেশ, একটা ঘর কত, কয়েকটা, একটা ঘর কত, স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয়, বাহালুল, ও বাহালুল, আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা, ও বেগম সাহেবা, শোনো শোনো শোনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেডিত মানুষ তো, আচ্ছা ওই লোক না হইলে না, একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ গীতা, ওই লোক না হইলে না, হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর অলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, ওই লোক না হইলে কিন্নারাই না, কিন্নারাই কইছে তো নাও একটা হ্যাঁ নাও। আমি কইলাম ঘর একটা কিনলাম। সুবহানাল্লাহ কইতেন না। বাহালুল কয়, যাও জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফায় গেছে, আগে আগে পিছিয়ে দিয়ে বই দৌড়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে, জামাই বউ দুজন ঘুমাই রইছে। বাহালুল তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুন লাফতে উঠছে, বউ বেড়াইয়া লাফের লোকে উঠছে। উঠে কই, কি সমস্যা কি? তাড়াতাড়ি একটু পানি দাও। পানি দিছে, শৈলটুল গাম দিয়া লাইছে। কি দেখছে? কয় না, এটা কন যেত না, একটা স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না, মাইদ্রাই। আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে, কিতা দেখছে পরে তো নিজেই কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা? এরকম হয়তো খারাপ জিনিস দেখছে, স্বপ্নে তো অনেক টান দেখে না। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউ এর আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুরবেলা যখন খাইতে বসেছে, বাতাস করতেছে আর জিগায়, স্বামী আমার কি দেখলেন? ভাবছিলাম বলবো না, না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়ে জান্নাতের একটা করিডোর আছে। এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি,
দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি, আর চাইতে আছে হারুনুর রশিদ লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদা পাই। চিন্তা, আরে আমার কপালও জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে। বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা? জুবায়দা। তো পরে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের গড় আর আমার গড় তো আমরা গড়ে, আমরা দেখানো তখন না সবসময় এক লোকে ঘুরছি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবায়দার ঘর ঢুকালাই। এবারে লোকে তার পর্দা ফুসিদা লাগে না, যেহেতু নিজে বিয়ে করে লাইছি, তো ঢুকালাই ঠেলা দিয়া। ওমা ঠেলা দিয়ে ঢুকতাম কিছু করে ফেরেস্তায় আব্দুল মালিককে কে দিলিছে সামনে দিয়ে। জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান? মা কথা হয় না, কি দোয়ান? আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে হয় শান্তিনা রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান। ডাক দেয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। ওই উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা তো আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদ। কথা মনে আছে নি রে? সব বলতা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও শুনে না মন দিয়ে। কি দোয়ান? কি দোয়ান? রেদওয়ান। এসেরা খাবলা দিয়ে ধরছে, কই যান? ওই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। ওইটার সামনে কি লেখা? ওইটার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেডিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা। আপনি ঢুকবেন, আপনার নাম কি? দেখো হারুনুর রশিদ। তো হারুনুর রশিদের জুবায়দার রুমের কি কাম? জুবায়দার ইয়া জান্নাতের ভিতরে সরেন তো সরেন। জুবায়দা ইয়া হারুন রশিদ। ও তো কত কি করে না জুবায়দা কার এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমার আমরা ওয়াইফ না, আমার ওয়াইফ। আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে। রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাতি দিয়ে হালাই দিবেন। করছেনি রে কাজ? এটা দুনিয়া না, দলটা ক্ষমতায়, আপনি দলটা করেন ওসি সাবরে ঘুষি দিয়ে হালাইবেন। এটা সেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার, বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইত না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুমের উঠছে, ধাক্কা দিছে যে জুড়ে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠতে সেরা কফালো গাম টাম জন্মা গেছে। ধাক্কা ধাক্কি হয়েছে স্বপ্নে।
তখন এই কপালো গাম টাম জমে গেছে বউয়ের দিয়ে পানি টানি খাইয়া এই কথাটা কেমনি বউয়ের লোকে কন যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কপালো জান্নাত নাই, এটা সরম না? এর লাগিয়া আবার ধুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয় কারবার দুইটা গইটা গেছে গা, কিতা করতাম, কিতা করলা তুমি? কই গত রাত্রে গত বিকালের ঘটনা বুঝে ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আটটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর কিনালাম, রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক পেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই, গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীতে যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা, কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ রলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। বাড়ির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা ক। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা ক। বাদশা, ও বাদশা, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইক্যা আইক্যা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে, আমি তো সেই নিয়তে মসজিদ বানাক আইক্যা আইক্যা ব্যস্ত আছি, আমি খাওয়ানোর লাগিয়া না, আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই। যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে, বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদেরও ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথা কেন যেতে চাই নাকি চাই না?
ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ খুব খেয়াল করিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া, আগের কথা শুনলে শুনছেন না শুনলে নাই, আবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেনতে। আমরা ওই যে মুমেনুল হক সভাপতি বেড়াতে যারা ইমান আনছে মুমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আর কথা কয় না রে, আরে সবাই কর না, কেডা কিনছে? কিনছে কাটতে আমরাতে, কই আল্লাহ না ডাইরেক্ট কাটতে কিনছে আমরাতে। কিনছে কেডায়? কাটতে। কিতা কিনছে? জানাত বা কথা কয় না, জানাত। কি দিয়া কিনছে? জান্নাত দিয়া। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিনছে। একেবারে নড়সড় বন্ধ, সিফা দিয়ে বইয়া থাক। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না, এটি হেই হুজুর নাইতা যাইবা আর আইবা, হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে, এটা না যাতক্ষণ আমি তা এতক্ষণ হলে থাকবা। আর তোমরা যদি জায়গায় তাই মনে কয়, তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন, আপনি ওজাই দেন, আমরা ওজাই গেছি। হ্যাঁ সমানমা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মারহাবা বলো, আওয়াজ কম জোরে বলো। আরে মাইকের আওয়াজ ঠিক আছে, তুই আবার খাপ্পা তুই নয় কি? জনগণের আওয়াজ কম হয়, বলো মারহাবা। আওয়াজ ঠিক রাখা, প্রাণবন্ত মাহফিল হবে। কথা মূল কথা, সিহল কথা তাইয়া পড়ছি। আমার এই জানার মাল কিনছে কারে? আমরা দিছে গীতা। তাইলে জানার মালের মালিক হন কারা? বুঝছো হইন কইও, বিপদ করে মাগ গইতে আছে, বিপদ পড়তে আছে, এই কথাটা কইয়া। জানের মালিক কারা? হ মালের মালিক কারা? এখন আল্লাহ কিতা কয় হলো, এবার চল বলে জি আল্লাহ আমরা বেচছি। আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ? বলে কেয়ামতের ময়দানে টার পাইবা। তোমরা যারা বেচার ঠিক থাকবা, আমিও দেওয়া বেচার ঠিক আছি। আমি কিনুন্যা বেটাও ঠিক থাক, তোমরা বেশুন্যা বেটা ঠিক রেখো। আবার আসেন আসল কথার ভিতরে। আল্লাহ কয়, এই দুলালপুরের এই মানুষ, তোরা কি বেহতা রইছ? আমি জান দিয়া কিতা কর কিনলে কিনছি, আমার কি জানের দরকার আছে? আমার কি বউ বাচ্চা আছে না সংসার আছে না দেখছি লাগে না খানা লাগে? আমি মাল দিয়া কিতা করা? বেহতারের দল জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস। আমরা কই আল্লাহ কিতা করতাম কন? কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তরি তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দিয়া হুটকি দিয়া রান্না খাইবি। যেটা বন্ধ তোরা এটা করবি। সাবধান, আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা না। কি খাইতে পারবা না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? গরু গুস্ত যাব, আস্তা গরু জব করে লাগবি, বাঘ বইয়া খাইয়া লেবি, সকলে মিলে কুরবানি সব আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে। আমি এটা কিচ্ছু কইতাম না। তবে সাবধান, সব খাইবি, 2-3টা জিনিস খাইতেই পারতি না, এটা আমি তোরারে কইয়া রাহি, তোরা এটা ঠিক থাকিস। তো হইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক। এখন জান কার? মাল কার? রইছে কার লগে? আমরার লগে।
আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে যাবন, কোনো কাজ করতে পারবা না। স্লোগান যদি দেওয়ান লাগে আমি আল্লাহর স্লোগান দিবা। সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুললা নাচছ না। যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা, ঠিক কিনা? একটা লাইনের ভিতরে এরকম একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে, লগে ওনার কেডানা আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা, খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা এ আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকে কথা কইলেন? কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাজ কই এটারে কি কয়? দেখছো এই যে আমি হাজ কইতাম ফাঁসি, তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল লইল, এটা হাজ কারো কই চিনবো বেড়া, আমরা দুলালপুরের তারা নাগের তারা যেমনি চিনি হ্যাঁ তো কেন? হ্যাঁ, মার হাবা কয় না, এই হাজ দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাজ। এই যে মেঘে হাজ কয়, হাজ ধরছে অন্ধকার হয়ে গেলে গা, এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কমা মেঘে কি কথা বুঝে? তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি মেঘ ডাকে বললাম, ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করে ইয়ে কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত, এই কথা কই না দুলালপুর বেড়াই তুইছে হন আমার কথা না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম তো কমই জুড়ে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাই। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখলেন মাজজুব কয়টাকে, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবার কি ব্যাহতার নেই। আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি? এটা যাইব গা কখনো বেহতারে না, তুই এখনো দিছিস কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাইসে তারে বেহতার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যাইতে পারবা? এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা, তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতার, প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য, ঠিক কিনা কর? যেই দিন
আমরাতে আমি আইয়া পড়ছি, এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে, আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো, আমরা শিখছে, তারা আমি শিখছে না। ওখান আমরা আমি শিক্ষালাইছি, আমরা বাদ গেছে। এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরা, আর আমরাতে আমি তাইয়া পড়ছি, খালি আমি। আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সাইটটাও না। আমরা আহলে আমি 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 এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে ফাকড়া ফাইলে নাই। আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাকড়া খাইলে নাই। আমার হইলে সারে, আর কেউ কইলে হোক না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে, তখন আর মানুষ রইছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা?